আসসালামু আলাইকুম। এই বিকাল টাইমে এখন একটি সার্বিয়ার একটি ফর্ট্রেসে চলে আসলাম। এই ফর্ট্রেসটি হচ্ছে পুরা এই ফর্ট্রেসের ইতিহাস পুরা সার্বিয়ার সাথে জুড়ে আছে, কারণ এই ফর্ট্রেসের অনেক ইতিহাস, অনেক কাহিনী আছে। এই যে এটি হচ্ছে একটি সার্বিয়ার একটি ফর্ট্রেস, মানে কিভাবে প্রথম থেকে আদি যুগ এর মানুষরা কিভাবে শাসন করতো এই সার্বিয়াকে, যারা এই সার্বিয়া শাসন করতো তারা এখানে বসবাস করতো। এই ফর্ট্রেসটি অত্যন্ত সুন্দর এবং ইতিহাস জুড়ে রয়েছে এই ফর্ট্রেসের সাথে। এই ফর্ট্রেসে সবকিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, এবং এই ফর্ট্রেসে কি কি আছে এবং কোথায় কিভাবে মানুষ বসবাস করতো। তো সাথে থাকুন। এই দুর্গটি ইউরোপের অন্যতম প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি। এটি দাঁড়িয়ে আছে দানিউব ও সাবা নদীর মিলনস্থলে। এখানে শত শত বছর ধরে ইতিহাস তৈরি হয়েছে। প্রায় 2000 বছর আগে রোমান সাম্রাজ্যের সময় এখানে প্রথম দুর্গ নির্মাণ করা হয়। সেই সময় এই জায়গাটি ছিল একটি সামরিক ঘাঁটি, যা ছিল রোমানরা তাদের উত্তর সীমান্ত নিয়ন্ত্রণ করত। তারপর ইতিহাসের নানা সময়ে এই দুর্গটি দখল করেছে বাইজান্ট, অটোমান ও অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। প্রতিটি শাসক এখানে নিজের ছাপ রেখে যায়, ফলে দুর্গের স্থাপত্য দেখা যায় রোমান, তুর্কি ও ইউরোপীয় প্রভাবের মিশ্রণ। অটোমান আমলে এই দুর্গটি ছিল একটি শক্তিশালী সামরিক ঘাঁটি, আর অস্ট্রো-হাঙ্গেরিয়ান সময়ে এটি আরও সুসংগঠিত দুর্গে পরিণত হয়। আজকের দিনে এই জায়গাটি শুধু ইতিহাস নয়, বরং প্রাকৃতিক, সাংস্কৃতিক ও সৌন্দর্য একটি অপূর্ব মিলনবন্ধন। দুর্গের ভেতর রয়েছে একটি বিশাল পার্ক, জাদুঘর, ভাস্কর্য। এখন আমি ফর্ট্রেসের এই উপরে যাব, এই উপরে এখানকার এই জায়গা দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা উপরে কি আছে সেটিও দেখাবো। এই যে ফর্ট্রেসের উপরে আস্তে আস্তে চলে যাচ্ছি আমি। ফর্ট্রেসের দেখুন, আদি যুগের হেরা যারা বসবাস করতো তারা কত সুন্দরভাবে এই ফর্ট্রেসটা তৈরি করছে এবং ডিজাইন করছে কত সুন্দরভাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন, এবং আপনার ছোট ছোট সাপোর্টে আমি সামনের দিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত হব। এই জায়গাটি দেখার মতো অনেক সুন্দর। তো সার্বিয়াতে যারা আসবেন অবশ্যই জায়গাটি ভ্রমণ করবেন। দুর্গের প্রাচীর থেকে দাঁড়িয়ে দেখা যায় দানিউব ও সাবা নদীর মিলন, যা সত্যিই এক মনোমুগ্ধকর দৃশ্য। দিনের আলোয় যেমন একটি আকর্ষণীয়, রাতের বেলায় আলোয় আলোকিত এই দুর্গ হয়ে ওঠে আরো জাদুময়। বেলগ্রেডের এই জায়গাটিতে বিকাল টাইম হইলে শত শত মানুষ আসে এই টাইমে টাইম স্পেন্ড করার জন্য, এবং এই জায়গাটি বিকাল টাইম হইলে অত্যন্ত সুন্দর লাগে সূর্য ডুবার অবস্থায়। শুভ সন্ধ্যা। এখন প্রায় সন্ধ্যা হওয়ার পথে, আবহাওয়া এখন অন্ধকার হয়ে যাইতেছে। এখন এই পার্কে সবচেয়ে সুন্দর লাগে যখন অন্ধকার হয়, তখন হলুদ এই লাইটগুলো আরো বেশি সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই যে দেখুন এই বিল্ডিংগুলা, লাইটের আলো আরো বেশি সুন্দর। দেখুন এই কামানটি যখন সার্বিয়া বিশ্বযুদ্ধ করতো তখন এটি ব্যবহার করতো। এই পুরনো এই অস্ত্রগুলা তারা এখানে সৌন্দর্যের জন্য বাইরে সাজিয়ে রাখে আর কি, মানে শো অফ করে। এই যে দেখুন এটা প্রায় দেখতে দেখতে বিকাল টাইমে প্রায় অন্ধকারের পথে, এখানে অন্ধকার হয়ে গেছে। সামনে আরো ভালো কিছু সুন্দর সুন্দর, এই যে দেখুন এই অস্ত্রগুলা পুরনো অস্ত্র। এখানে যারা বিশ্বযুদ্ধ করতো বা বিশ্ব শাসন করতো যে সময় সার্বিয়া, তখন এই অস্ত্রগুলা ব্যবহার করতো, কিংবা এখন এইগুলা হচ্ছে অকিজু হয়ে গেছে। এই জন্য আর কি এই ফর্ট্রেসের এই সৌন্দর্য আর বেশি ফুটিয়ে তোলার জন্য আর কি এগুলা এভাবে সাজিয়ে রাখছে। কারণ এই ফর্ট্রেসের মধ্যে যারা বিশ্ব শাসন করতো কিংবা যেসব মানুষরা শাসন করতো, এইখানে সবকিছু তারা প্ল্যানিং করতো। এখানে এই পুরনো বিল্ডিং কিংবা এই পথে হাঁটলে মনে হবে দেয়ালগুলো এখনো গল্প বলে। এক সময় এখানে সৈন্যরা পাহারা দিত, যুদ্ধের ধোঁয়া উঠত, শাসন করতো, তাদের ইতিহাস সবকিছু আছে। রোমানরা শুরু করেছিল, কিন্তু শতাব্দী পেরিয়ে গেছে। অটোমান, অস্ট্রো-হাঙ্গেরিয়ান, সার্ব সবাই রেখে গেছে তাদের ছাপ। আজ এই পুরনো পথে শুধু পাথর নয়, এটি বেলগ্রেডের আত্মা, যেখানে ইতিহাস নিঃশব্দ বেঁচে আছে।
ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন।